আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত বড় একটা সত্যি তুই তুই আমাদের জানালি না। একটা মিউজিক সিস্টেমের আওয়াজ পাচ্ছেন আপনি? ওরা এখানেই আছে স্যার, আর তো কোথাও শব্দ পাচ্ছি না। সৌনক, তুমি এখানে? আপনি এখানে কি করছেন সৌনক বাবু? তার আগে বলুন তো, আপনারা এখানে কি করছেন? ও, আপনি ঘুরিয়ে আবার আমাদের প্রশ্ন করছেন। তার মানে আপনি এসবের মধ্যে জড়িত, তাই তো? এর মধ্যে কি বলতে চাইছেন বলুন তো আপনি? কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন না? কাল তো মাঝরাতে রিতমদার সাথে ক্যাফেতে ওই মিটিং না ছাই ওই করতে গেছিলেন কিনা, সে আপনার গার্লফ্রেন্ডের শাড়ি সাজগোজের জিনিস ফেরত দিতে গেছিল। গার্লফ্রেন্ডটা কার অ্যাকচুয়ালি? আপনার না রিতমদার? রিতমদার পরকীয়ার সম্পর্কের আপনি ম্যাচ মেকার, তাই না? না হলে তো এত লগে লগে থাকতেন না। কি যাতা বলছেন আপনি? শুনুন, আমি না এখন প্রচন্ড ব্যস্ত আছি, আপনারা এখন যান, প্লিজ আসুন। চলে যাওয়ার জন্য তো এখানে আসিনি। আরে দাঁড়ান, আরে আরে দাঁড়ান। হয়তো মেয়েটা কোথায় পালাচ্ছেন আপনি? হ্যাঁ, কোথায় পালাচ্ছেন? রিতমদা কোথায়? বলুন রিতমদা কোথায়? তোর না দিয়ে কিন্তু আপনি পার পাবেন না। এতদিন আপনার জন্য আমার দিদিকে অ্যাভয়েড করেছে রিতমদা, সেই চাঁদ বদনটা তো আমাকে দেখতেই হবে। মুখ ঘোরান, মুখ ঘোরান বলছি, শুনতে পাচ্ছেন না? ঘোরান। তুমি এসব কি রিতম? এত দূর গন্ধ শুকে শুকে চলে এলি, আর এসব কি বুঝতে পারছিস না? ডোন্ট টক রবিশ। এই এত বড় একটা সত্যি সবার থেকে লুকিয়ে এসব কথা বলতে তোর লজ্জা করছে না? না, করে না, আমার লজ্জা করে না। আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, আমরা বিজনেস পার্টনার নই। এই তোমরা সরে দাঁড়াও আগে। আর রিতমদা, তুমি কেন বলোনি এগুলো আমাদের আগে? কেন সত্যিটা চেপে গেছিলে বলো? সেই কৈফিয়ত তো আমি তোমাকে দেবো না। আসছি দিবি না মানে? ওকে দিবি না তো কাকে দিবি? তুই তো কাকইকে ভালোবেসে বিয়ে করেছিলিস, তুই নিজে ওকে পছন্দ করে বিয়ে করেছিলিস, আমরা তো সেটাই জানতাম। কিন্তু আসল সত্যি কথা তো সেটা নয়। আসল সত্যি কথা এটাই যে তুই কাকইকে ঠকিয়েছিস, আর কাকইয়ের বোন হিসেবে আশিকে এর কৈফিয়ত দিবি না তুই? এত বড় একটা সত্যি তুই তুই আমাদের জানালি না। কে বললো জানাইনি? আমার মা সব জানে। পিসিমণি সবটা জেনে দিদির সাথে তোমার বিয়ে দিয়েছিল, আর তুমি ইচ্ছে করে প্ল্যান করে সমাজের সামনে নিজেকে পুরুষ প্রমাণ করবে বলে আমার দিদিকে বলির পাঠা হিসেবে ব্যবহার করেছো। বেশ করেছি, আর এর জন্য আমার কোনো রিগ্রেট নেই। এই, আমার দিদির নামে একটাও ফালতু কথা বলবে না তুমি। নিজে অন্যায় করেছো, আমার বড় বড় কথা ঠকবাজ। শাট আপ! কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছি? তোমার দিদি তো এমনি আস্থা করে পড়েছিল। কোনোদিনও বিয়ে হতো ভালো ঘরে? এই তো 1000টা সম্বন্ধ এসেছিল, একটা হয়েছে? একটাও টেকাতে পেরেছো তোমরা? আমি বিয়ে করে ওর সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করেছি। কিসের অভাব রেখেছি গো? কি কি চাই ওর? তারপরেও তুমি বুঝলে না, ওই যে তোরই তমটা। এই শোনো, তুমি তুমি যা করার করে ফেলেছো। এবার আমার দিদিকে তুমি ডিভোর্স দিয়ে দাও, কারণ তোমার সোশ্যাল ইমেজ রক্ষা করার জন্য আমি আমার দিদির লাইফ নষ্ট হতে দেব না। ডিভোর্স তো আমি দেব না। আমি তোমার দিদিকে ডিভোর্স দিই আর আমার এই সত্যিটা সবার সামনে চলে আসুক না, সেটা আমি হতে দেব না। এক কাজ করো, তুমি বরঞ্চ এখান থেকে চলে যাও। যা শুনেছো, যা দেখেছো সব ভুলে যাও। যাও। রিতম, এই ইউ, আপনার সাহস কি করে আপনি ওর গায়ে হাত দিলেন? আমাকে একদম সাহস দেখাতে এসো না। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে না। দূরে থাকো। এই এদিকে এদিকে, তুই এতটা নিচে নেমে গেছিস? হ্যাঁ, তোর লজ্জা করছে না এইসব কথা বলতে? দেখ রিতম, তোর এই ওরিয়েন্টেশনটাকে আমি রেসপেক্ট করি। আমার সেই নিয়ে কিছু বলার নেই,
কিন্তু এত কিছু করার পর তোর এত গলাবাজি করার সাহস হয় কি করে? আরে তোকে তো আমার ভাই বলতে লজ্জা করছে রে। পৃথিবীর সব পুরুষকে ভগবান একই রকম বানান না। কোনো পুরুষ তার শারীরিক মানসিক চাহিদার জন্য অন্য পুরুষকে ভালোবাসতেই পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কোনো ক্রাইম নয় রিতমদা। ক্রাইম কোনটা জানো? এই পুরো ব্যাপারটাকে চেপে রেখে একটা মেয়েকে বিয়ে করে তাকে ঠকানো। আর তুমি আমার দিদির সাথে দিনের পর দিন এটাই করেছো। প্রত্যেক রাতে তুমি আমার দিদিকে ছেড়ে বেরিয়ে যেতে বাড়ি থেকে, একবারও ভাবনি আমার দিদির কথা। আরে ওর সাথে ফালতু কথা বাড়িয়ে লাভ নেই। দেখছো না ওর মুখটা দেখো, ও তো কথা কানেই নিচ্ছে না। চলো চলো বাড়িতে চলো, ব্যাপারটা সবাইকে জানাতে হবে। এবার আমিও এর শেষ দেখে ছাড়বো। তাই নাকি? তুই বাড়িতে যেতে পারলে তবে তো সবাইকে জানাবি দাদা ভাই। মানে মানে তোদের শকুনের নজর আমার এতদিন ধরে চেপে রাখা সত্যিটা তুই কেমন অনায়াসে জেনে গেলি দাদা ভাই। তা জেনেছিস, ভালোই করেছিস। কিন্তু তুই বললি যে বাড়িতে গিয়ে নাকি সবাইকে বলে দিবি। এখানেই তো তুই ভুলটা করে ফেললি। আর যে তোকে এখান থেকে যেতে দিতে পারি না আমি। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, তার কারণ আমার এই কথাটা তুই সবাইকে জানানোর কথা ভাবছিস। দাদা ভাই, এটা চেপে গেলে ভালো করতিস। কি করবি তুই? কি করব? স্যার, 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 স্যার উঠুন না স্যার। কি করলে এটা তুমি? কি করলে? কেন করলে এটা তুমি? কেন করলে? স্যারকে মরানো? আমি মেরেই ফেলবো। কেন মারলি স্যারকে? কেন মারলি? মেরেই ফেলবো তোকে আমি, মেরেই ফেলবো। তুমি ঠিক আছো? তোমরা দুজনেই যে বড্ড বেশি সত্যি জেনে ফেলেছিলে আরশি। দাদা ভাই, এই কাজটা যে আমাদের করতেই হতো।